আমরা সন্তানরা যখন বড় হয়ে যাই, নিজের পায়ে দাঁড়িয়ে যাই, নিজে যখন ইনকাম করি, টাকা উপার্জন করি, তখন মা-বাবাকে যেন ভুলতে বসি। বাবাদের কষ্ট আমাদের চোখে আর পড়ে না। বড় হয়ে গিয়েছি না, টাকা উপার্জন করছি, খাচ্ছি, সবকিছু করছি নিজের দায়িত্বে, নিজের জন্য। ভুলেই যাই যে একটা সময় আমরা ছোট ছিলাম। আমাদেরকেও লালন পালন করে বড় করেছে। কে? আমাদের বাবা। এই কথাটা কেন বললাম জানেন? আমি একটা কলা বাগানের পাশে দাঁড়িয়ে আছি। এ পাশ দিয়ে একটা রাস্তা। কলা বাগানে দাঁড়িয়ে আছি, দেখুন ৩টা বাবা কাজ করছে। এই প্রখর রোদে গরমে কাজ করছে। কার জন্য করছে? পরিবারের জন্য করছে, সন্তানের জন্য করছে। এদের জন্যই তো করছে না। নিজের শুধু একার জন্য তো আর করছে না। পরিবার আছে বলেই কিন্তু একটা পুরুষ এতটা কষ্ট করে। তাছাড়া একটু ভেবে দেখুন, আপনি যদি দিন ৳৫০০ ইনকাম করেন, আপনার কিন্তু খুব সহজেই চলে যাবে। কিন্তু যখনই দেখবেন যে আপনার একটা সংসার আছে, ছেলে-মেয়ে আছে, পরিবার আছে, তখন কি আপনার মাথায় এই ৳৫০০ ইনকাম করলে পরিবারকে নিয়ে যেতে পারবো, এই কথাটা কি মাথায় থাকবে? থাকবে না। সবসময়ের জন্য চিন্তা করবেন যে কিভাবে আমার পরিবারকে ভালো রাখবো, ছেলে-মেয়েকে ভালো রাখবো, তাদের ভরণ-পোষণ করতে পারবো, তাদের ইচ্ছা মেটাইতে পারবো। এই কথাই মাথার মধ্যে ঘুরবে। তখন আপনি ভুলে যাবেন যে আপনি শখের কথা, আপনার হাসি-খুশি, আপনার আনন্দ, এগুলো আপনি ভুলে যাবেন। আপনার সবসময় মাথায় ঘুরবে কি করলে স্ত্রী ভালো থাকবে, কিভাবে সন্তান ভালো থাকবে, মেয়ে ভালো থাকবে। এই, এই চিন্তা মাথার মধ্যে ঘুরপাক করবে। নিজের শখ আহ্লাদ সবকিছু ভুলতে বসবেন। যখন আপনিও বাবা হয়ে যাবেন। কত কষ্ট করছে বাবা। হায়রে বাবা! আর এই বাবাকে আমরা অবহেলা করি। তুচ্ছ ভাবি, তোয়াক্কা করি। এমন একটা সময় আসে যখন খোঁজ নেওয়ার মতো সময় থাকে না। বাবা ভালো আছো? খেয়েছো? তোমার কি কিছু লাগবে? একটু ভেবে দেখুন, যখন আপনি বড় হয়ে যাবেন, তখনও কিন্তু বাবা এসে বলবে না যে আমাকে ৳১০০ দাও তো, ৳৫০ দাও তো। চাইবে না। চাইতে পারে না তারা। কোনো একটা জায়গাতে আটকে যায়। চাইতে পারে না। মানে এই দৃশ্য দেখে আমার বাবার কথা মনে পড়ে যায়। গেল, যার জন্য এই কথাগুলো বললাম। আসলে বাবা-মাকে অবহেলা করা উচিতই না। তারপরে আমরা ভুলে যাই। কষ্ট দেখলেই চোখে পানি আসে। কত কষ্ট করে আমাদের লালন পালন করে। সবার অ্যাবিলিটি তো সমান হয় না। যারা কৃষক, দিন মজুর, দিন কানে দিন খায়, তাদের কষ্ট। এই রোদের ভিতরে, প্রখর রোদে কিভাবে কাজ করছে, সবার শরীর ঘেমে একদম একাকার অবস্থা। ২টা টাকার জন্য, পরিবারের জন্য। এই বাবাকে আমরা অবহেলা করি। কাউ বাবাকে অবহেলা কইরেন না, মাকে অবহেলা কইরেন না। ভালোবাসেন। কথায় আছে না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর মা যেমন গুরুত্বপূর্ণ, বাবাও গুরুত্বপূর্ণ।